আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো তোমাদের মাঝে নিয়ে আসলাম মিথ্যাবাদ গল্পের সিজন 5-এর 2 নম্বর পর্ব। বাড়িতে পৌঁছানো মাত্রই একটি মহিলা আমার দিকে আসতে লাগলো। আমি তার মুখের দিকে তাকিয়ে চিনতে পারলাম এইটা আমার মা। তারপর মা বললেন, তোমার আসতে তো দেরি হলো কেন? বাবা বলল, আর বলো না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। মা বলল, সে কি, তোমার কিছু হয়েছে না তো আবার? বাবা বলল, না আমার কিছু হয়নি। তখন আমার দিকে তাকিয়ে বলল, তুমি কে বাবা? আমি মাকে সালাম দিয়ে বললাম, আমাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে বাবা বললেন, আরে ওর সাথেই তো আমার গাড়ি ধাক্কা লাগে। মা বলল, তা তোমার নাম কি বাবা? আমি মিথ্যা বললাম, আমার নাম জীবন। দেখলাম মা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। বাবা বলল, কি হলো? আরে এভাবে কি ছেলেটা বাহিরে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে নিয়ে যাবে? মা বলল, হ্যাঁ আসো বাবা, ভিতরে এসো। আমি বললাম, হ্যাঁ। মা বলল, তা তুমি কোথা থেকে আসছো? আমি বললাম, জি ঢাকা থেকে। মা বলল, এর আগে কোনোদিন কি আসছিলা এই গ্রামে? আমি বললাম, না এই প্রথমবার আসলাম। মা বলল, কেন জানি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার আপন কেউ। মায়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললাম। তারপর মা আমাকে একটা রুম দেখিয়ে বললেন, নেও বাবা, তুমি এই রুমে থাকবে। আমি বললাম, আচ্ছা। মা বলল, তাহলে আমি আসি কেমন বাবা? তুমি বরং একটু রেস্ট নাও, আর কোনো কিছুর দরকার হলে আমাকে বলবে কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মা বলল, আবার লজ্জা পেও না যেন। এই কথা বলে মা চলে গেলেন। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম আর ভাবতে লাগলাম, বাড়িতে তো শুধু বাবা মাকেই দেখছি, তাহলে মিমকে দেখছি না কেন? ও আপনাদের তো বলা হয়নি, মিম হলো আমার ছোট বোন। তারপর একটু পর রাতের খাবারের জন্য বাবা নিজেই আমাকে ডাকতে আসলেন। বাবা বললেন, তোমার হাতের এখন কি অবস্থা? আমি বললাম, জি আঙ্কেল, অনেকটাই ভালো। বাবা বললেন, তাহলে চলো একসাথে বসে রাতের খাবারটা খেতে খেতে কথা বলা যাবে। আমি বললাম, চলেন আঙ্কেল। রাতের খাবারের কথা শুনে মনটা আনন্দে ভরে উঠল। আজ কতদিন পর মায়ের হাতের রান্না খাবো। আর যে আমার তোষ হইছে না। খাবারের টেবিলের সামনে গিয়ে তো আমি অবাক। আমার অবাক হওয়ার কারণটা হচ্ছে, মা ছাড়াও খাবারের টেবিলে 2টা মেয়ে বসেছিল, কিন্তু আমি কাউকে চিনতে পারছি না। আমি যেতে তারা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। মা বলল, বাবা তুমি এখানে এসে বসো। তারপর আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। আর আমার সামনের চেয়ারে একটা মেয়ে ছিল, কিন্তু আমি চিনতে পারলাম না ওরা 2জন কারা। আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। এমন সময় বাবা বললেন, তো তোমাকে এবারে সবার সাথে পরিচয় করিয়ে দেই। শোনো বাবা, ও হচ্ছে আমার মেয়ে। আমার সামনে যে বসছিল তার পাশের জনকে দেখিয়ে বললেন। আমি মনে মনে বলতে লাগলাম, বাহ, আমার সেই ছোট আদরের বোনটা আজ অনেক বড় হয়ে গেছে। এটা যদি মিম হয়, তাহলে সামনে যে মেয়েটা বসে আছে তাহলে সে কে? আমার যত দূর মনে হচ্ছে, আমার তো আর কোনো বোন ছিল না, তাহলে এই মেয়েটাকে খাবার খাচ্ছি এসব কথা ভাবছি। তখন বাবা সেই মেয়েটাকে দেখিয়ে বললেন, আর ও হচ্ছে এই বাড়ির বউ, মানে আমার ছেলের বউ। বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এসব কি বলছে বাবা? ছেলের বউ? কিন্তু ছেলে তো একটা, আর সেটা হচ্ছে আমি। না, আর কিছু বুঝতে পারছি না কি বলছে এসব। তারপর আমি ব্যাপারটা বোঝার জন্য বাবাকে জিজ্ঞাসা করলাম, তা আঙ্কেল, আপনার ছেলেকে দেখতেছি না। আমার কথা শুনে সবার মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। তারপর বাবা বলল, ও নেই। আমি বললাম, সরি আঙ্কেল। বাবা বলল, আরে তুমি যেটা ভাবছো সেটা না। আমি বললাম, তাহলে? বাবা বলল, 12 বছর আগে আমার উপর রাগ করে সে চলে গেছে। জানি না আজ কোথায় আছে, বেঁচে আছে কিনা। মা বলল, না, আমার ছেলে মরতে পারে না। আমি জানি সে বেঁচে আছে, আর একদিন ঠিকই সে ফিরবে আমার কুলে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলেন। মার কান্না দেখে মন চাচ্ছে মাকে জড়িয়ে ধরে বলি, মা, তোমার মন ঠিকই বলছে, আমি মরিনি, আমি বেঁচে আছি, কিন্তু কিছু বলতে পারলাম না। মার কান্না দেখে আমার চোখের কোণেও পানি চলে আসলো। আর তখনই আমার সামনে বসা মেয়েটি মন খারাপ করে খাবারের টেবিল ছেড়ে চলে গেলেন। তারপর মিম বলতে লাগলো, বাবা তুমিও না কিছু বুঝো না, এসব কথা কেন বলতে গেলে? না বললে হতো না? বাবা বলল, কি করবো রে মা, কেন জানি না রাজের কথা আজ খুব মনে পড়ছে। মা বলল, না জানি আমার ছেলেটা আজ কোথায় আছে, কেমন আছে। এইভাবে কথা বলে আবারও কান্নাকাটি করতে থাকলেন। আর আমিও খাবার শেষ করে যত দ্রুত সম্ভব রুমে চলে আসলাম। আর একটু ওইখানে থাকলে হয়তো বা নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না। তারপর ঘুমাতে গেলাম, কিন্তু একটা কথা মাথায় আসছে না, কে ওই মেয়েটা? আর বাবা কেনই বা মেয়েটাকে ছেলের বউ বলছে?
না, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। সারাদিন জার্নি করার পর শরীরটা ক্লান্ত ছিল, তাই কখন ঘুমিয়ে গেছি সেটা টের পাইনি। অনেক সকালে ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম একটু ছাদে যাই। শীতের কুয়াশায় আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না, খুব ভালো লাগছে আবহাওয়াটাকে। আজ অনেকদিন পর ছাদে উঠলাম। যখন বাড়িতে ছিলাম তখন ছাদের সব সময় থাকতাম, পুরনো কথাগুলো ভাবছি। কিছুক্ষণ পরে দেখলাম বাবাও ছাদে আসলেন, এসে আমাকে বললেন, জীবন বাবা তুমি এখানে? আমি বললাম, জি আঙ্কেল, একটু ছাদটা ঘুরে দেখছিলাম আর কি। বাবা বলল, চলো তাহলে বাইরে থেকে ঘুরে আসা যাক। আমি বললাম, জি আঙ্কেল, চলুন তাহলে যাওয়া যাক। তারপর আমি বাবার সাথে ছাদ থেকে নামছি। তখন বাবা একটা রুম দেখিয়ে বললেন, এটা হচ্ছে। আমি কিছু বলতে না দিয়ে বলতে লাগলাম, আপনার ছেলের রুম। বাবা অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? আমি মনে মনে এই রে কি বলে ফেললাম আবার। বাবা বলল, কি হলো, চুপ করে আসো যে? আমি বললাম, না মানে আঙ্কেল, অজান্তে বলে ফেলছি আর কি। বাবা বলল, তোমার আন্দাজটা তো খুব ভালো। আমি বললাম, কি যে বলেন আপনি? তারপর আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম। নিচে নামতে আমি আমার রুমের দিকে একবার তাকিয়ে দেখি রুমটা তালা দেওয়া। তাই বাবাকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল এই রুমটা তালা দেওয়া কেন? আঙ্কেল বলল, আমার ছেলে চলে যাওয়ার পর থেকে আমার বৌমা প্রতিদিন রুমটা গুছিয়ে রাখে, তারপর তালা দিয়ে রাখে। তারপর বাবাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করলাম না। দুইজনে গিয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম বাহিরে। দুপুরের খাবারের পর ভালো লাগছিল না, তাই ভাবলাম আবারও ছাদে যাওয়া যাক। যেই বাবা সেই কাজ। ছাদে যাওয়ার সময় দেখলাম আমার রুমটা খোলা আছে, তাই কোনো কিছু না ভেবে সোজা রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকতে আমি অবাক, এত সুন্দর করে রুমটা গুছানো।